পুরুষ মানুষ নিজেও আজকাল বিশ্বাস করেন বোধহয় তাদের জীবনে কোনো উৎসব নেই। তো সেই জন্যই আমরা এটাই রেখেছি, পার্বণ মানেই তো একটা উৎসব। তো এই ম্যাগাজিনের মাধ্যমে পুরুষ মানুষকে বলতে চাই যে আপনাদের জীবনেও পার্বণ আছে। ম্যাগাজিনটা সে অর্থেই আমরা বার করতে চেয়েছি যে বেঁচে থাকা মানেই উৎসব, জীবনযাপন মানেই সুখ। তো মেয়েদের দেখবেন বিভিন্ন ভাষায় প্রচুর ম্যাগাজিন মেয়েদের জন্য, কিন্তু পুরুষ মানুষের জন্য আলাদা করে ইংরেজিতে একটি ছিল ম্যাগাজিন, সেটা সম্ভবত এখন ই ম্যাগাজিন হয়ে গেছে, প্রিন্টে আর বেরোয় না। তাই আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু ভাবলেই তো হয় না, একটা খরচা তো বড় ব্যাপার, পরিশ্রমও বিরাট। এটা করতে গিয়ে বুঝলাম যে প্রথম থেকে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে এইটাই, যে পুরুষ মানুষের অত্যাচার আর না পাওয়া, এটা যেন না হয়। পুরুষ যেন এটা বুঝতে শেখেন আমাদেরও সব কিছুতে অধিকার আছে। যে আজকে দেখবেন একটা বিয়ে হলেই কনেকে সাজানোর নিয়ে গল্প, আমরা কিন্তু এটাই রাখতে চেয়েছি যে কনের সঙ্গে বরকেও যদি ঠিক রকম সাজানো না হয় তাহলে ছবিগুলো ভালো ওঠে না, ওয়েডিং শ্যুটটা ভালো হয় না। এখানে কিন্তু একজন অত্যন্ত সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট লিখেছেন যে কীভাবে একজন বরকে সাজানো উচিত বিয়ের সময়, এরম করতে চেয়েছি আমরা, বুঝতে পেরেছেন তো সব কিছুই। আর সাজ মানেই তো এটা নয় লিপস্টিক আর রুজ মাখা, সাজ মানে এটাই যে ছেলেরা কীভাবে নিজেদের যত্ন নিতে পারেন, ছেলেরাও পেডিকিওর ম্যানিকিওর করতে পারেন, ছেলেরাও পার্লারে যেতে পারেন, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন। এখানে সেরকম কথাই বলা হয়েছে, আপনারা পড়ে দেখবেন। 49 টাকা রাখা হয়েছে। এখন তো আজকে যেমন ধরুন প্রি বুকিং প্রচুর হয়ে গেছে, আগে তো আমাদেরকে তাদের হাতে তুলে দিতে হবে, বা আজকে আমাদের যারা অতিথিরা আসবেন তাদেরকে তো আমরা দেবই। নন্দিনী ম্যাডাম তিনি এই অর্গানাইজেশন করছেন বহু বছর ধরে, এবং প্রথম থেকে আমি তার সঙ্গে রয়েছি এবং তাকে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া থেকে শুরু করে আইনের দিকটা অনেকটা বলার চেষ্টা করেছে। এটা গেল, ধন্যবাদ দেব নন্দিনী ম্যাডামকে এবং তার টিমকে যে তারা পুরুষদের জন্য একটা পত্রিকার কথা ভেবেছেন, যে যেখানে শুধু পুরুষদের কথা থাকবে। যদিও ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোথাও পুরুষ বনাম মহিলা বৈরিতা নেই, বৈরিতা আছে তো ন্যায় বনাম অন্যায় এবং আইন বনাম বেআইনের মধ্যে। এটা গেল এক দিক। দ্বিতীয় কথা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মহিলাদের জন্য আইনের প্রয়োজন ছিল, মহিলাদের জন্য আইনের প্রয়োজন আছেও, কিন্তু যে ত্রুটি দেখা যাচ্ছে যারা আইনটা প্রয়োগ করেন, অর্থাৎ যে ইনভেস্টিগেটিং এজেন্সি, তদন্তকারী দল, তাদের উদ্যোগের মধ্যে এবং তাদের প্রয়াসের মধ্যে ত্রুটি দেখা যাচ্ছে, যে তারা যেন সঠিক তদন্ত করে তদন্তের ফলাফলটা দিতে পারছেন না। জাস্টিসের যে দেবী রয়েছেন সেই দেবীর চোখ থেকে পট্টি খুলে দিয়েছেন এবং তিনি বলেছেন এখন থেকে আইনের দেবী সব দেখতে পাবেন। আমার কথা হলো যে আইনের দেবী সব দেখতে পাবেন তো অভিনব একটা প্রয়াস, এটা আরও আগে হলে কেউ ভাবেনি, নন্দিনী ভেবেছে, এটাই অনেকটা। এবং পুরুষদের জন্য তো সেরকম তো আইন কিছু নেই, জাস্ট আমরা লড়াই করছি, কারো কপাল ভালো বেরিয়ে যাচ্ছে সেটা আলাদা কথা। কিন্তু এইটাতে করে পুরুষ পার্বণ পুরুষরা যাতে সবসময় নিজেদের আনন্দ করে এই দুঃখের দিনে গ্লানি, কোর্টে কেস থাকা তো সাংঘাতিক, শুধু তো একা নয়, মা বাবা আত্মীয় স্বজন সবাই ফেঁসে রয়েছে, তাদেরকে নিয়ে সারাদিন ধরে পুরুষদের এই যে সারাদিন একটা কষ্টের থাকে, ওরা ভাবে কষ্ট, আমরা তো সারাদিন এগুলো দেখি, তো সত্যিই তো কষ্টে থাকেই। সেগুলোর থেকে বেরোনোর জন্য ওদের এই পুরুষ পার্বণে মেতে থাকা বা এই বইটা ওদের জন্য খুবই এই সময় খুব রেলেভেন্ট, খুব প্রয়োজন, এবং এটা হওয়া উচিত, ওদের পার্বণেই মেতে থাকা উচিত। সমাজ ট্রান্সম্যানদের যারা জন্মগত নারী মননে পুরুষ, সমাজ সেখানে মানত না। সেই জায়গা থেকে সমাজের সামনে আসা এবং পুরুষ হিসাবে আসা, এবং পুরুষ পার্বণ যেখানে পুরুষদের নিয়ে সমস্ত লেখা, সেখানে ট্রান্স পুরুষরাও যে ইনক্লুডিং হলো, এটা আমাদের জন্য যথেষ্ট গর্বের এবং আমরা খুব খুশি, আনন্দ, যেটা আমি ভাষায় ব্যক্ত করতে পারছি না। যে সরাসরিভাবে যে নন্দিনীদি ট্রান্সম্যানদেরকে এইভাবে ইনক্লুশনের মধ্যে ঢোকালেন, যেটা হয়তো আমরা সরকার বা অনেক বড় বড় সংগঠন এবং নামকরা নেতৃত্ব থেকে আশা করি, হয়তো অনেক সময় পাই না, সেটা আমরা পেলাম। এবং আজকে একটা হিস্টোরিক্যাল ডে, আমার কাছে একটা হিস্টোরিক্যাল ডে, যেখানে এরকম একটা পত্রিকা ট্রান্সম্যানরা জায়গা পেলেন। আমাদের একটা অর্গানাইজেশন আছে যেখানে LGBTQ কমিউনিটি সবার জন্যই খোলা, কিন্তু মেনলি ট্রান্সম্যান কালেকটিভলি আর কি এই অর্গানাইজেশনের মেন ফোকাস
তো আমরা এটা দমদমে আমাদের অফিস, আমরা কাজ করছি 2020 সাল থেকে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।